প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাতে সব সময় ভালো লাগে। তো আজকের ভিডিওটাই নিয়ে শুরু করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবারও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সারাদিনে কি করলাম, কিভাবে সময় কাটালাম, এইসব নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। তো আমরা যারা ঢাকা শহর থাকি, পরিবার প্রিয়জন সবাইকে ছেড়ে দূরে থাকা, তো আমাদের আশেপাশে কিছু কলিগ আছে যাদেরকে পরিবারের মতোই মনে হয়, নিজের প্রিয়জন আপনজন ছেড়ে দূরে থাকি। কিন্তু কিছু কলিগ আছে যারা তাদেরকে কাছে পেলে বা তাদের সাথে সময় কাটালে মনে হয় না যে একা আছি ঢাকা শহরে। তো তাদের সাথে কিভাবে সময় কাটালাম, কি করলাম, নাস্তা পানি আয়োজন, তা নিয়েই থাকছে আজকে আমার এই ভিডিওতে। বাসাবাড়ি এসে কিছু কিছু মানুষের সাথে মিশে অনেক কিছু শিখলাম বা অনেক দেশের মানুষ দেখলাম, ভালো মন্দ সব কিছু মিলিয়ে। কিন্তু কিছু মানুষের ব্যবহার মনে রাখার মতো, তাদের ভালোবাসা সারা জীবনে মনে থেকে যাবে। তো এটা হচ্ছে আমাদের বন্ধু মহলের নাস্তার আয়োজন ছিল। এখানে সব নাস্তা করে পরিষ্কার করাও শেষ আমার। তো রান্না করতে গেলে তো অনেক কিছু এলোমেলো হয়, তো আমি গুছগাছ করে ঘরদোয়ার সব গুছগাছ করতেছি। এখানে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো ঘরদোয়ার সব গুছগাছ করে চলে গেলাম আজকে মার্কেটে, বুলতা গাউসিয়া। তো গাউসিয়া গিয়ে ভাবি কসমেটিক কিনবে, তো কসমেটিকের দোকানে এগিয়ে গেলাম। তো কসমেটিকগুলা খুবই সুন্দর, কিন্তু কসমেটিক কিনে চলে গেলাম বেস্ট বাইয়ে আমার ভাবির RFL শোরুমে। ওখানে বিশাল ছাড় চলতেছে। তো আমরা চলে আসলাম কেনাকাটা করে এখন। তো বাসায় ফেরার পালা। তো চলেন দেখি আমি কি কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা প্রেসার কুকার, 4.5 লিটার। তো এখন আগে যেরকম দাম ছিল প্রেসার কুকারে, এখন তার দ্বিগুণ হয়ে গেছে দাম, দেখলাম মার্কেটে গিয়ে। তো আরেকটা কেক মোল্ড কিনে নিছি। তো এটা আমি ভিডিওতে ধরতে পারি নাই, মনে ছিল না। তো চলেন দেখি আমার প্রেসার কুকারটা কেমন হলো। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার প্রেসার কুকারটা কেমন হলো। এটা 4.5 লিটার, ছোটোটাই। এর থেকেও ছোটো আছে, কিন্তু আমি একটু মিডিয়াম সাইজেরটা নিছি, যেহেতু আমার পরিবারের সংখ্যা কম, আমার এটাতে যথেষ্ট সুন্দর দেখা যায় আর কি। এর সাইজে বড়টা নিছে ভাবি। তো এটার সাথে আমার একটা রাবারও এক্সট্রা দিছে। এটা আমি খুলে একটু দেখাই আপনাদেরকে। একটা রাবার আর ঢাকনার সাথে একটা নাটও এই যে এক্সট্রা দিয়ে দিছে, যাতে এটা পরবর্তীতে নষ্ট হয়ে গেলে রাবারটা আমি আবারও লাগিয়ে নিতে পারি। তো ঘোরাফেরা হলো, প্রেসার কুকারও কেনা হলো। এবার তো রান্না করতে হবে, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে। তো মেয়েদের তো কাজ একটাই, যত যাই করো রান্না বাড়া করতেই হবে। তো এখানে ডিম ভেজে নিলাম। আজকে অনেক কিছু রান্না হবে, পাবদা মাছ বোনা করতেছি, তো সাথে মুরগির মাংস, পোলাও, এসব আরও রান্না হবে। তো দেখতে থাকেন আপনারা কি রান্না করি আমি। তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখা শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার পেজটা ফলো করেন না, অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন।
আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে গিয়ে বিথি লাইফস্টাইল লিখে সার্চ দিলেই চলে আসবে আমার চ্যানেল। তো এই তো আমার রান্না বাড়া সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন খাওয়া দাওয়ার শেষে চা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।